السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. আলহামদুলিল্লাহ, দৈনন্দিন জীবনে কুরআন ও সুন্নাহ বিষয়ভিত্তিক আলোচনায় অধ্যকার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওই সময়কে স্মরণ করো যখন কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এজন্য যে তোমাকে বন্দী করবে অথবা হত্যা করবে কিংবা বিতাড়িত করবে। আর তারা ষড়যন্ত্র করছিল এবং স্বয়ং আল্লাহ তাআলা স্বীয় তদবির করছিলেন। আর আল্লাহ হচ্ছেন সর্বাধিক উত্তম তদবিরকারক। সূরা আনফাল আয়াত 30। প্রসঙ্গত ব্যাখ্যা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পাপময়, ঘৃণ্য ও জঘন্য সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পাপময়, ঘৃণ্য ও জঘন্য সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান ও বরকতময় প্রভুর পক্ষ থেকে ঐশী বাণী নিয়ে উপস্থিত হলেন এবং তাকে কুরাইশ মুশরিকদের ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন। তিনি বললেন, আপনার প্রভু মক্কা থেকে হিজরতের অনুমতি প্রদান করেছেন। আপনি এ যাবৎ যে শয্যায় শয়ন করেন, অর্থাৎ যে কক্ষে শয়ন করে এসেছেন, আজ রাতে সে শয্যায় শয়ন করবেন না, আজ রাতে সে রুমে, সে বিছানায় শয়ন করবেন না। একথার মাধ্যমে হিজরত করার সময় ক্ষণ নির্ধারণ করে দেওয়া হলো। হিজরত সংক্রান্ত ঐশী বাণী প্রাপ্ত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুপুরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর গৃহে গমন করলেন। উদ্দেশ্য ছিল হিজরতের সময় এবং বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, বাড়িতে ঠিক দুপুরে বসেছিলাম আমরা, তখন জনৈক ব্যক্তি এসে খবর দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে আগমন করেছেন। এটি দিবা ভাগের সময় ছিল, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোথাও যেতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক।
আপনি এ সময়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আগমন করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে আসার অনুমতি চাইলেন। তাকে ভেতরে আসার অনুমতি দেওয়া হলে তিনি ভিতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার কাছে যে লোক রয়েছে তাদের সরিয়ে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নিশ্চিত থাকুন, আপনার গৃহিণী ছাড়া এখানে আর কেউ নেই। আপনার প্রতি আমার মাতা পিতা কুরবান হোক, হে আল্লাহ রাসূল। তিনি বললেন, ভালো। হিজরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে অনুমতি প্রদান করা হয়েছে। আবু বকর বললেন, হে আল্লাহ রাসূল, আপনার সাথে অর্থাৎ আমিও কি আপনার সাথে? আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। অতঃপর হিজরতের সময়সূচি নির্ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় গৃহে প্রত্যাবর্তন করলেন এবং রাতের প্রতীক্ষায় রইলেন। ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে, দিন শেষে সন্ধ্যার লগ্ন অতিক্রম হওয়ার পর যখন গাঢ় অন্ধকারে চতুর্দিকে ছেয়ে গেল, তখন তারা ওত পেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় এসে পড়ল।